শুরু হতে যাচ্ছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রেম গোসাই গুজি শহর মেলা। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। প্রেম গোসাই গুজি শহর মেলা একটি ঐতিহাসিক এবং ধর্মীয় মেলা। এটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং সাধারণত এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় উৎসব ও সামাজিক সমাবেশ। প্রেম গোসাই গুজি মেলার সাথে একটি লোকবিশ্বাসও জড়িত, যেখানে স্থানীয়রা বিশেষভাবে ভক্তি সহকারে অংশগ্রহণ করে। এই মেলার ইতিহাস মূলত স্থানীয় একটি বিখ্যাত ধর্মীয় বা আধ্যাত্মিক চরিত্রের সঙ্গে সম্পর্কিত, যার নাম প্রেম গোসাই। তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই মেলা প্রতি বছর উদযাপিত হয়। মেলায় বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড যেমন পূজা, ভজন, কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয় এবং এটি স্থানীয় জনগণের কাছে একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। এছাড়াও মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা, সার্কাস, নাগরদোলা ইত্যাদির সমারোহ ঘটে। গুজি শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেলা কমিটির সাধারণ সম্পাদক বলেন, এই ঐতিহ্যবাহী মেলার আয় থেকে গুজি শহর মন্দির সহ অত্র এলাকার বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। আমি মোহাম্মদ নুরুল আমিন, গুজি শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুজি শহর প্রেম গোসাই হাই স্কুল মেলা কমিটির সাধারণ সম্পাদক। এই মেলার যে প্রেম গোসাই প্রেমতলী যে মন্দির, এই মন্দিরকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে অনেক সাধুরা আসেন। তাদেরকে সেবা দেওয়া হয় এখানে সপ্তাহব্যাপী 10 দিন বা 15 দিন পর্যন্ত, এবং হাজার হাজার দর্শনার্থী, লাখ লাখ দর্শনার্থী এখানে আসেন। তারা এখানে যে তাদের জন্য খাবার আয়োজন করা হয়। যত দর্শনার্থী আসে এখানে ছোট ছোট বাচ্চাদের বিনোদনের জন্য সার্কাস এবং গ্রামীণ যাত্রাপালা হয়ে আসে যুগ যুগ ধরে। এখানে কেউ বলতে পারে না তখন বাড়িঘর কিছু ছিল না। এখানে সেই একটা সন্ন্যাসী সাধু হিসেবে এখানে থাকতো, কেউ ভয়ে এখানে আসতে পারতো না। তারপর কালের বিবর্তনে এটা একদিনের মেলা ছিল, তারপর 3 দিন, সপ্তাহ, এখন মাসব্যাপী ইনশাল্লাহ মাসব্যাপী চলতেছে। কারো কাছে আমি দেখিনি, শুনেছি এই মেলা সম্পর্কে, তারাও এইভাবেই কিন্তু জানিয়ে আসছে যে এইভাবে চলতো। একটা হিন্দু ধর্মীয় মেলা এটা। তার এই মেলার ইনকাম থেকে, আয় থেকে বেশ অনেকগুলি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসে, যেমন মন্দির, উপাসনার জন্য এই হাই স্কুল, এদিকে আমাদের সাইকেল গ্যারেজ থেকে যে অর্থটা পাওয়া যায় মসজিদে লাগায়, কলেজে ইত্যাদি। আমার 600 ছেলে মেয়ে ছাত্রছাত্রী, তাদের কাছ থেকে আমাদের একটা টাকাও বেতন নেই না। এই অর্থ দিয়ে আমরা তাদেরকে পরিচালনা করে আসছি। শুধু তাই নয়, এই বিদ্যালয়ের যে বিল্ডিংটা হয়েছে এই মেলার অর্থ দিয়েই আমরা এই বিল্ডিং করেছি। গুজি শহর মন্দির ও মেলা কমিটির সভাপতি শ্রী দীনেশ চন্দ্র বলেন, ধারণা করা যাচ্ছে এই মেলাটি প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলাকে কেন্দ্র করে লাখো দর্শনার্থীর ভিড় জমে। এছাড়াও দেশ ও দেশের বাহিরে থেকে গুজি শহর মন্দিরে সাধু ও ভক্তবিন্দু এসে একত্রিত হয়ে মিলন মেলায় পরিণত হয়। এই মেলায় আসা ভক্তবিন্দু, সাধু, সন্ন্যাসী ও দর্শনার্থীদের জন্য মন্দিরের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়ে থাকে। এই ধর্মীয় মেলা আমরা এর আগে আমাদের জন্মের তারও বহু আগে এখানে সাধু থাকতেন এবং সাধুর পরনে কিছু থাকতো না, এবং সেই মেলাটা একদিন বাদে 2 দিন, 2 দিন থেকে 3 দিন, 3 দিন থেকে 4 দিন, 4 দিন থেকে তাতে এখন বর্তমানে 14 দিন পর্যন্ত এই মেলা শুরু হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু আসে। এবং আমার সাধু আসে ধরেন যে ভারত থেকে পর্যন্ত, এবং দূর দূরান্ত থেকে আমার সাধু এখানে প্রবেশ আছে। এবং দেখছেন সব সাধু এবং হিন্দু সনাতন ধর্মের বহু হাজার হাজার লাখ লাখ দর্শকবিন্দু এখানে আসে। তারা মানত করে বিভিন্ন রকমের মানত, কেউ বাতাসা, কবিতর, হেমন সেমন ইত্যাদিভাবে মানত করে তারা হয়তো স্বয়ংসম্পন্ন হয় বলেই মানত করে। আচ্ছা, এই মেলা কতদিন থেকে উৎপত্তি এই মেলার, এ বিষয়ে যদি একটু বলতেন। এই মেলা ধরেন যে কমের পক্ষে 300 বছর আগে করে মেলা। আমরা সে কথা বলতে পারবো না। আমার বাপ দাদা, ঠাকুর দাদা বলতেন এটা সাধুর মেলা। এবং এই সাধু এখানে যখন সৃষ্টি হয় তখন তার পরনে কিছু থাকে না, তার পরনে মাঘ মাসের শীতের দিনে পোশাক থাকে না, সেই থেকে এই মেলা পরিচালনা হয়।
আমরা দেখি নাই এবং বাপ দাদা ঠাকুর দাদারা গল্প করে যাচ্ছিল, সেই অনুপাতেই আমরা এই পালনটাই ধর্মীয় হিসেবে ব্যবহার করি পৌষ সংক্রান্তির 1 তারিখ থেকে 14 দিন পর্যন্ত।